ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 11-এর লাস্ট মিনিট গ্রামার সাজেশন নিয়ে। প্রথম ভিডিওতে আমরা প্রথম 15টি খুবই গুরুত্বপূর্ণ গ্রামার সলভ করেছি। আজকে আর 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার সলভ করব, যেগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য দেখে যেতে হবে। তো চলো আজকে প্রথমটি আলোচনা করি। প্রথমে বলেছি গেট দ্য নিগার আউট, করতে হবে ভয়েস চেঞ্জ। বন্ধুরা কি বলতে চাইছে, নিগারটাকে বের করে দাও, অর্থাৎ অর্ডার জাতীয় সেন্টেন্স। দেখে নাও, ক্লোজ দ্য ডোর যেভাবে আমরা করেছি লেট দিয়ে, প্রথমে লেট বসে, তারপরে অবজেক্ট, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম। এক্ষেত্রে দেখো ভার্ব হচ্ছে গেট, অর্থাৎ গেট আউটটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমেই কি করব, লেট, তারপরে কাকে বের করতে বলেছে, নিগারটিকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেটের পরে আমাদের অবজেক্ট বসাতে হবে, লেট দ্য নিগার, তারপরে বি বসে, লেট দ্য নিগার বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। বন্ধুরা, গেট আউট মানে বের করে দেওয়া, এটা ভার্ব, গট আউট। লেট দ্য নিগার বি গট আউট, ভেরি সিম্পল। দেখে নেবো 2 নম্বরটি, লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডিলাল তাড়াহুড়ো করে তার খাবার শেষ করলো। দেখো বন্ধুরা, হারিডলি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম রয়েছে, এটা নাউন ফর্ম হচ্ছে হারি, HURRY। হারি হচ্ছে নাউন ফর্ম, তাহলে আমাদের হারি কথাটা ইউজ করতে হবে। অর্থাৎ লেডিলাল ফিনিশড অফ হার মিল, ফিনিশড অফ হার মিল। দেখো, হারিডলির পরিবর্তে আমরা কি করব, লাস্টে ইন এ হারি, ব্যাস, তাহলে হারি কথাটা চলে এসছে। এটার মানে হচ্ছে তাড়াহুড়ো করে, অর্থাৎ হারিডলি। চলে আসবে পরেরটি, শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার। সে লাল পাড়যুক্ত একটি সাদা শাড়ি পরেছিল, যেটা নোংরা ছিল আর কি। করতে হবে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। তাহলে প্রথমে আমাদের কোন সেন্টেন্সটা প্রথমে আছে, সে একটি হোয়াইট শাড়ি পরেছিল, ডার্টি হোয়াইট শাড়ি পরেছিল। তাহলে শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি, ফুল স্টপ। এই অবধি একটা সেন্টেন্স হলো। তারপর বলেছে উইথ এ রেড বর্ডার, এটা তো কোনো সেন্টেন্স নাই, এটাকে আমাদের সেন্টেন্স বানাতে হবে। সে একটি নোংরা সাদা শাড়ি পরেছিল, আর শাড়িটার কি ছিল, রেড বর্ডার। তাহলে এখানে সাবজেক্টটা হবে দা শাড়ি। শাড়িটার ছিল, বন্ধুরা হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। দ্য শাড়ি হ্যাড এ রেড বর্ডার, ফুল স্টপ। এখানে একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল, খুব সোজা। তারপর একটি, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স। এই লাইনে কি গাড়িগুলি, ট্রেনগুলি খুবই ভিড়। আক্সড লেডিলাল, প্রশ্নবাচক চিহ্ন আছে বন্ধুরা, এটা বুঝতেই পারছি, এবং আক্সড করাই আছে। তাহলে আমরা কি করব, লেডিলাল আস্কড। এরপরে রিপোর্টেড স্পিচটি, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটা যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসবে, না হলে ইফ বা ওয়েদার বসে। দেখো, ইফ বসাবো, তাহলে ইফ, তারপরে সাবজেক্টটি আগে বসে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেনস। ইফ দ্য ট্রেনস, দেখো এখানে আর ছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, আমাদের এদিকেও পাস্ট করতে হবে, অর্থাৎ ওয়্যার। ইফ দ্য ট্রেনস ওয়্যার ভেরি ক্রাউডেড অন, এখানে দেখো দিজ আছে, দিজ এর চেঞ্জ করে কি হবে, দোজ, অন দোজ লাইন, ফুল স্টপ। এই জায়গাটা চেঞ্জ করতে হবে। লেডিলাল আস্কড ইফ দ্য ট্রেনস ওয়্যার ভেরি ক্রাউডেড অন দোজ লাইন্স। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা, এর মধ্যে বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারে এসছে। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, আজকাল সব লাইনগুলোই ক্রাউডেড, ভিড়ে ঠাসা। করতে হবে নেগেটিভ, অর্থাৎ আজকাল সব ট্রেনই ভিড়হীন নয়। দিস ডেজ অল ট্রেনস আর, এর মধ্যে দেখো কমন, ক্রাউডেড এর পরিবর্তে আমরা লিখব নট উইদাউট ক্রাউড, ব্যাস। তাহলে ক্রাউডের পরিবর্তে কি লিখলাম, নট উইদাউট ক্রাউড, অর্থাৎ ক্রাউডহীন নয়, অর্থাৎ ক্রাউডেড। চলে আসবো পরেরটি, খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় একটা সিম্পল সেন্টেন্স তোমাদের প্রত্যেকবারই দেয়। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা মোহনের সুটকেসটা তুলে নিল এবং এটাকে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে। তাহলে আগের দিন বুঝিয়েছিলাম, একটি সাবজেক্ট পরপর দুটো কাজ করছে, তখন আমরা পার্টিসিপল করে করব কি করে, প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করবো, অর্থাৎ পিকিং আপ স্যার মোহনস সুটকেস, কে কি করলো, তারা ছুঁড়ে ফেলে দিল এটাকে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, এই যে দে এখানে চলে আসবে, দে
তারপরে যা আছে তাই, ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, ব্যাস। স্যার মোহনলালের সুটকেসটাকে তুলে নিয়ে তারা এটাকে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে। 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর তার মন স্থির করতে অক্ষম ছিল, সে তার বউকে ডাকলো। সিঙ্গেল সেন্টেন্স করতে হবে, সেটা সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। আমরা কমপ্লেক্স দিয়ে করছি, দেখো বলতে পারি যেহেতু শিবশঙ্কর তার মন স্থির করতে অক্ষম ছিল সে তার বউকে ডাকলো। বন্ধুরা অ্যাডভার্ব ক্লজ, যেহেতু ইংরেজি কি অ্যাজ, তারপরে যা যা আছে, অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, কমা দিয়ে দেবে, ফুল স্টপ উঠিয়ে কমা, তারপরে হি কল্ড হিজ ওয়াইফ, যা আছে তাই। শুধু আমরা জয়েন করলাম কি দিয়ে, অ্যাজ দিয়ে, আর ফুল স্টপ তুলে দিতে হবে, ব্যাস। যেহেতু শিবশঙ্কর অক্ষম ছিল তার মন স্থির করতে, সে তার বউকে ডাকলো। নেক্সট ওয়ান, ডাজ দ্য মুন নো ইউ, লীলা সেইড টু সিদ্ধা, লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো, বললো। এটা প্রশ্নবাচক চিহ্ন আছে, বুঝতেই পারছো। তাহলে আমরা সেইড বা সেইড টু এর জন্য আক্সড করবো, লীলা আক্সড সিদ্ধা। আচ্ছা, এবার রিপোর্টেড স্পিচটা দেখো, ডব্লিউএস নেই, ফলে ইফ বসাবো, ইফ, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য মুন, ইফ দ্য মুন, তারপরে ভার্ব কি আছে বন্ধুরা, নো, নো। এদিকে যেহেতু পাস্ট টেন্সে আছে বন্ধুরা, এদিকেও পাস্ট টেন্স হবে, নিউ করব, ইফ দ্য মুন নিউ। আচ্ছা, তোমাকে, তোমাকে মানে কাকে, সিদ্ধাকে, অর্থাৎ হিম, ব্যাস। হি ইজ এ থিফ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার গোল্ড চেন চুরি করেছে। জয়েন করতে হবে, কি দিয়ে জয়েন করতে হবে বলা নেই, তাহলে এটা আমরা রিলেটিভ ক্লজ দিয়ে করবো খুব সোজাভাবে। যেমন ধরো সে একজন চোর যে তোমার গোল্ড চেনটি চুরি করেছে, তাহলে আমরা হি এর জায়গায় কি করব, হু করে দেবো। হি ইজ এ থিফ, দেখো হু হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, তাহলে কি করলাম, রিলেটিভ ক্লজ, অর্থাৎ হু দিয়ে করলাম। আজকে লাস্ট বন্ধুরা, হি গট হিজ কি, সে তার চাবিটা নিল বা পেল। হি ওয়েন্ট আপস্টেয়ার, সে উপরে চলে গেল। সিম্পল সেন্টেন্স, এই যে দুটো কাজ পরপর করলো একজন ব্যক্তি, তাহলে কি করবো আমরা, পার্টিসিপল করে আগেরটার মতো, গেটিং হিজ কি, সে উপরে চলে গেল, হি ওয়েন্ট আপস্টেয়ার্স। তো ছিল বন্ধুরা আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।